আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে বিশেষ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে, বিষয়বস্তু হলো যে খাসি দ্বারা কুরবানি করা যাবে কি যাবে না। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, উত্তরখান ঢাকার প্রান্তরে কোনো এক মসজিদের খতিব বলেছেন খাসি অথবা বলদ দ্বারা কুরবানি করলে নাকি কুরবানি জায়েজ হবে না, কুরবানি শুদ্ধ হবে না, কারণ এটা ত্রুটি মুক্ত নয়, এটা হচ্ছে ত্রুটিযুক্ত। এখন এটার সমাধান কি? এর সমাধান হচ্ছে, হাদিস এবং ফতুয়ার কিতাব রিসার্চ করে আমি দেখতে পেলাম বিষয়টা আসলে এরকম নয়, বরং খাসি এবং বলদ দ্বারা কুরবানি করা জায়েজ আছে। নিম্নে তার দলিল এবং ফতোয়ার রেফারেন্স সহকারে পেশ করা হচ্ছে। প্রথমে আমরা জানব খাসি আরবি শব্দ, তার সমর্থবোধক আরও দুইটি শব্দ আরবিতে ব্যবহার হয়, তা হচ্ছে মাউজুউন ও মাজবুবুন। এই দুইটা শব্দ খাসির সমর্থবোধক। খাসি যে অর্থে ব্যবহার হয়, এই দুইটা শব্দ একই অর্থে ব্যবহার হয়। এই দুইটি শব্দের অর্থ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই, আল্লামা শায়েখ জাইনুদ্দিন রহমতুল্লাহ আলাই প্রমুখ, এরা সকলেই একমত এই কথাটা বলেন যে খাসি, মাউজু এবং মাজবুব এই তিনটা শব্দর অর্থ হচ্ছে কোনো যন্ত্রের মাধ্যমে অন্ডকোষের রগ সমূহ থেতলে দেয়া বা কেটে দেয়া হয়েছে এমন প্রাণীকেই মাজবু এবং মাউজু এবং খাসি বলা হয়। ফতুয়ার কিতাব হচ্ছে যেই কিতাবটার ভিতরে এসেছে, যে বাহরুর রাইক 8 নম্বর খণ্ড 176 নম্বর পৃষ্ঠা, ফতুয়ায়ে রেজবি 8 নম্বর খণ্ড 468 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। আমরা হাদিসের দলিল দেখি, হাদিসের ভিতরে কি আসছে। আন জাবের ইবনে আব্দুল্লাহ قال ذبح النبي صلى الله عليه وسلم يوم الذبح كبشين أقرنين أملحين موجعين। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের দিন চিত্রা রঙের শিং বিশিষ্ট দুটি খাসি বা ছাগল মেষ কুরবানি করেছেন। আবু দাউদ শরীফ 2797 নম্বর হাদিস, মেশকাত শরীফ 228 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, ইবনে মাজা 3122 নম্বর হাদিসের ভিতরে এসেছে, হেদায়া 2য় খণ্ড 448 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তাহলে এখানে সরাসরি মাউজু আইন, মাউজু শব্দটা হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, যেটার খাসির সমর্থবোধক, অর্থাৎ যাকে আপনার যেই পশুর অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে বা যাকে খাসি করা হয়েছে, এমন পশু দ্বারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন। তাহলে এতে করে কোনো সন্দেহ নাই আমরা খাসি অথবা বলদ দিয়ে কুরবানি করতে পারবো। যে ভাই বলেছেন, যে খতিব সাহেব বলেছেন, আমরা তার কথায় বিভ্রান্ত হব না। আমরা যারা খাসি ক্রয় করেছি বা বলদ ক্রয় করেছি, আমরা সকলেই এই পশু দ্বারা কুরবানি করতে পারবো। এটা ত্রুটিযুক্ত না, বরং এটা ত্রুটি মুক্ত। ফতুয়ার কিতাবের মধ্যে আসছে যে এটা ত্রুটিযুক্ত হতে পারে না, কারণ এটার দ্বারা খাসির গোশত আরো সুস্বাদু হয়, খাসি বা বলদ আরো বলিষ্ঠ হয়, আরো শক্তিশালী হয়। সুতরাং এটা ত্রুটির আওতার মধ্যে নয়, বরংস এটা ত্রুটি মুক্ত। সুতরাং আমরা সকলেই নির্দ্বিধায়, কোনো সন্দেহ ব্যতীতই আমরা কুরবানি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সকলেই এই প্রশ্নটা শেয়ার করে দেই, এই সমাধানটা শেয়ার করে দেই। আমরা